গত কয়েকদিন ধরেই দেশে আলোচিত টপিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। অবশেষে গত 10 মে নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সংবাদকর্মীদের সাথে আজ সে বিষয়ে কথা বলবো। শুরুতেই আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ মীর রাকিব হাসানের সাথে। ভাইয়া, আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাহী আদেশ হলো, এই আদেশ অনুযায়ী আওয়ামী লীগ কী কী করতে পারবে আর কী কী করতে পারবে না? এখন পর্যন্ত দল নিবন্ধিত আছে, সেখানে তো কোনো সমস্যা নেই। এর একদম সোজা অর্থ যে আওয়ামী লীগ কোনো প্রচারণা চালাতে পারবে না, আওয়ামী লীগের সভা সমাবেশ করতে পারবে না, যেটা আসলে কার্যত তারা করতে পারছিলই না। তো সেটা করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে চায় বা ব্যক্তিগতভাবে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, ব্যক্তিগতভাবে তারা তাদের মতো করে চলতে পারবে, ফিরতে পারবে। কিন্তু তাদের যদি ব্যক্তিগতভাবে কেউ অপরাধী হয়ে থাকে বা সেটা তো আসলে রাষ্ট্রের যে আইন আছে ওইভাবেই হবে। কিন্তু আওয়ামী লীগ এখানে তাদের কোনো প্রচারণা বা তাদের সভা সমাবেশ এগুলো করতে পারে না। এটাই আসলে মূলত এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা। কার্যক্রম যদিও ওদের নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ওদের নিবন্ধন কিন্তু এখনো বহাল রয়েছে। তো সেই ক্ষেত্রে কি বলা যায়, মানে দেশে কি এখনো আইনগতভাবে ওরা রাজনীতি করার সুযোগটা থেকে গেল না? না, আওয়ামী লীগ রাজনীতি করার সমাবেশ বা আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো তাদের কার্যক্রম চালাতে পারবে না, এটাই আসলে এক ধরনের নিষেধাজ্ঞাই বলা যায়। কিন্তু নির্বাচন অফিস থেকে তাদের আসলে এখনও দল হিসাবে করা হয়নি, সেটার কার্যক্রম চলতেছে, মানে সেটার চলছে। তো দেখা যাক আসলে সেটা কবে নাগাদ আওয়ামী লীগ যে ভোটে অংশগ্রহণ করতে পারবে না বা এরকম সিদ্ধান্ত কবে আসে। তো আওয়ামী লীগের আগেও বেশ কয়েকবার নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। আওয়ামী লীগ স্বাধীনতার আগেও নিষেধাজ্ঞার কবলে পড়েছিল, দুবার নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। তারপর আওয়ামী লীগ ভেঙেছিল। আওয়ামী লীগ দুবার হয়ে যাওয়ার পরে আবার আওয়ামী লীগ নতুনভাবে আসছে। তো এখন দেখা যাক আসলে আওয়ামী লীগের এটা কতটা কার্যত হয়। শোনা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা করেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। তো এ সম্পর্কে কি আমাদের নিউজ রুমে কোনো খবর আছে? মাহফুজ আলম আসলে সেটা সঠিক তথ্য জানা যায়নি। বিভিন্ন সূত্র বলছে যে মাহফুজ আলম বিরোধিতা করেছিলেন, এবং মাহফুজ আলম তো জামাত নিয়েও কথা বলেছেন যে জামাতের ক্ষমা চাওয়া উচিত বা জামাতের এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। এখন মাহফুজ আলম গতকালকে একটি পোস্ট দিয়ে ডিলিট করে ফেলছে, জামাতের বিরোধিতা করেই সে পোস্টটা দিয়েছিলেন। তো ওই সম্পর্কে সঠিক তথ্য নেই, তো বিভিন্ন সূত্র বলছে যে মাহফুজ আলম বিরোধিতা করেছেন। কিন্তু এটা আসলে খুব একটা বলা যায় না, যে কারণ সরকারের মাহফুজ আলম খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সে এখন বিরোধিতা করছে, কারণ এই নিষেধাজ্ঞার ইয়েটা তো আমরা গত এক সপ্তাহ ধরেই বুঝতে পারছিলাম যে আওয়ামী লীগ এখন নিষেধাজ্ঞার কবলে পড়বে। কারণ যেভাবে আপনার যেভাবে শাহবাগে আন্দোলন চলছিল, সেটা মনে হচ্ছিল যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা খুব শীঘ্রই হতে যাচ্ছে। তো মাহফুজ আলম এখন বলছে, মাহফুজ আলম তো আগে বলেননি যে নিষেধাজ্ঞা করা উচিত হয়নি, বা সে ফেসবুকে বেশ অ্যাক্টিভ, তো সেখানে এরকম কিছু বলেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হয়নি। এ বিষয়ে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজব আমাদের ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের কাছে। আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করায় সামগ্রিকভাবে দেশের রাজনীতিতে কোনো বিশেষ পরিবর্তন হবে বলে কি আপনি মনে করেন? থ্যাংক ইউ ঈশা। বিশেষ পরিবর্তন তো হওয়ারই কথা, কারণ আওয়ামী লীগ একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এই রাজনৈতিক দলটার সম্পৃক্ততা ছিল। তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতায়। তারপরে ৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও আওয়ামী লীগ নানান ভূমিকা রেখে এই পর্যন্ত এসেছে। নানানভাবেই তারা সরকার গঠন করেছে একাধিকবার, নানান কারণে আওয়ামী লীগ আলোচিত। তো এরকম একটা দল যখন হুট করে রাজনীতির মাঠ থেকে, ময়দান থেকে নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়, তখন তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়, একটা শূন্যতা তৈরি হয় রাজনীতিতে, তাই না? তো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের শূন্যতা পূরণ করার জন্য আরেকটা রাজনৈতিক দল তো লাগবে।
তাই না? সেইটা তো আসলে একদিনেও তো সম্ভব না করে ফেলানো। তো এই শূন্যতা থাকবেই। এই শূন্যতা থাকার কারণে রাজনীতিতে যে যতটুকু প্রভাব পড়ার দরকার সেটা পড়বেই। যেমন বিষয়টা আমি আরেকটু যদি বুঝাই বলি, আমি সবসময় বলি এটা যে আমাদের পরিবেশে বাস্তু সংস্থান বলে একটা ব্যাপার আছে। পরিবেশের প্রতিটা উপাদানের উপযোগিতা নিয়েই, উপযোগিতা বোঝাতেই বাস্তু সংস্থান বুঝি আমরা। সেখানে পরিবেশের প্রত্যেকটা উপাদানেরই একটা বিশেষ বিশেষ ভূমিকা আছে পরিবেশকে মানে স্বাভাবিক রাখার জন্য। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতির বাস্তু সংস্থানে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তো আওয়ামী লীগ না থাকলে সেই বাস্তু সংস্থান নষ্ট হওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায়। জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আওয়ামী লীগের কার্যকলাপ এমনিতেই বন্ধ ছিল, তো এটাকে আইন করে কি নিষিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল? আপনি কি মনে করছেন? এটা গুরুত্বপূর্ণ কথা বলছো তুমি, যে জুলাই অভ্যুত্থানের পর থেকে কার্যত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুই করতে পারছিল না। তাদেরকে এর মধ্যে ছাত্রলীগ, তাদের অন্যতম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আইন করে। তার মানে আওয়ামী লীগ মোটামুটিভাবে নিষ্ক্রিয়ই ছিল। কিন্তু এই সময়ে এসে হুট করে কেন আওয়ামী লীগকে আইন করে নিষেধ করার প্রয়োজন হলো, সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। তো আমার কাছে মনে হয় যে আগামীতে নির্বাচন আসতেছে, নির্বাচনের কোনো হিসাব নিকাশ থাকতে পারে, নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সেটা একটা বিষয় থাকতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সম্প্রতি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলা করেছে কিছু যুবলীগ কর্মী, আমরা শুনতে পেয়েছি গাজীপুরে। তো সেটাও একটা কারণ হিসেবে আসতে পারে যে আওয়ামী লীগকে যদি তাদের কার্যকলাপ যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা সংগঠিত হতে পারে, আবার খুব দ্রুততম সময়ের মধ্যে তারা চেষ্টা করতে পারে যে যত দ্রুত সম্ভব সংগঠিত হয়ে আবার রাজনীতির মাঠে ফিরে আসতে। সে কারণেও হতে পারে এটা। ভবিষ্যতে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা আছে, কারণ সেদিকেই যাচ্ছে। আজকে দেখলাম আওয়ামী লীগের নিবন্ধন বা যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন কিভাবে বাতিল করা যায় সে বিষয় সংক্রান্ত নতুন পর্যালোচনা হচ্ছে। আবার যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালকেও সম্ভবত এরকম ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তো এগুলো সবই আলামত। এখন পর্যন্ত মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এ সমস্ত আইন যা করার চেষ্টা করছে বা বাস্তবায়ন করছে, সবই এগুলোর আলামত হচ্ছে আওয়ামী লীগকে আরও কোণঠাসা করা। তো সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে দেশের আলোচিত অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকুন, ভালো থাকুন।